তখন আবু মুসা বলেছিলেন, ওগো মুনকার নাকির ফেরেশতা, এতটা রাস্তা এসে আপনারা যদি আল্লাহ পাককে ভুলে না যান, আল্লাহ পাককে যদি আপনারা ভুলে না যান, আর আমি আবু মুসা আল্লাহর জমিনের ওপর থেকে মাটির নিচে 3.5 হাত নিচে এলাম, আপনারা কি করে দুজনা ভাবলেন আমি আবু মুসা 3.5 হাত দূরত্বের ভিতরে আমি আমার আল্লাহকে ভুলে গেলাম? জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? তবে আলোচনার পয়েন্ট আপনি লক্ষ্য করুন। আমি গলা শোনাতে, জীবনী কাহিনী শোনাতেছিনি, আমাদের যে শিক্ষা থেকে আমাদের জ্ঞান অর্জন করতে এসেছি, অজানাকে জানতে এসেছি। কথা ঠিক না বে ঠিক? না জানলে আমি কি করে চলবো, বুঝবো, হাঁটবো কি করে, জীবন যাপন হবে কি করে আমার? তা আমার ভাইয়েরা, এই সমস্ত সাহাবাদের মধ্যে আল্লাহ রসুলের একজন সাহাবা ছিলেন যাদের নাম হলো হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় পীর সাহেবের আব্বার নাম হলো আবু মুসা সালে জঙ্গি। আমাদের গ্রামে কত আবু মুসা আছে, কথা ঠিক না ঠিক? তো হযরত ওমর ফারুক রাসূলুল্লাহ সাহাবা, হযরত আবু বকর হুজুর রাসূল পাকের সাহাবা। কত বড় সাহাবা! নবী আমার বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহি মা তালাআতিস শামসু ওয়ালা গরাবাত আলা আহাদিন বাদান নবিয়্য আফযালু মিন আবি বকর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আমি মতলব সব ভাঙতে যাব না, ও বলতে গেলে আপনার 2-5 ঘন্টার ব্যাপার। মূল জায়গাটা একটু আলোচনা করি, আপনারা বুঝলেন আর আমি যেন বুঝাতে পারি। এবার আমল, আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, তো এই যে সাহাবা হুজুরগণের মধ্যে যেমন হযরত আলী হুজুর, হযরত উসমান হুজুর, হযরত আনাস হুজুর, হযরত আবু হুরায়রা হুজুর, এইরকম কত আছে। তো এই সমস্ত সাহাবা দলের মধ্যে হযরত আবু মুসা ছিলেন কি রাসূলুল্লাহর একজন সাহাবা। আল্লাহ পাকের হুকুম হলো, আল্লাহ বলেন যাও আজরাইল আমার রাসূলের ভালোবাসার মানুষ আবু মুসার রূহটাকে কবজ করে নাও। আল্লাহর হুকুম পালন করার জন্য